হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল আমার বান্ধবীর সঙ্গীতের পরের দিন। প্রথমেই সরি, কারণ বিয়ে খেয়ে আমার গলার কন্ডিশন খুব খারাপ, কিন্তু কি করা যাবে, এত ভিডিও জমে রয়েছে, এগুলো তো আস্তে আস্তে ছাড়তে হবে। তাই গলা খারাপ হলেও কিন্তু এগুলো ছাড়ছি, তোমরা একটু সহ্য করে নিও। আর আগের দিন সঙ্গীত থেকে আসতে কিন্তু আমার অনেকটাই লেট হয়েছে, তাই পরের দিন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। কিন্তু ব্রাইডের কিন্তু এক ফোঁটাও ক্লান্তি নেই, ও কিন্তু সকাল সকাল দেখো রেডি হয়ে আবার বৃদ্ধি শ্যুটের জন্য চলেও এসেছে। আর ও আসার আগে আমার কাছে ফোন করেছিল যে আমাদের বাড়ির পিছনে ধান ক্ষেত আছে কিনা, কিন্তু দুর্গাপূজার পরপরই তো ধান ক্ষেত কেটে ফেলে। কিন্তু তাও আমি ওকে বললাম যে তুই আয়, আমাদের বাড়ির পিছনে বেশ কয়েকটা লোকেশন আছে যেখানে তুই ফটোশ্যুট করতে পারবি। এই শুনেই কিন্তু ও এসেও ছিল, কিন্তু এদিকে আমার অবস্থা দেখো একদম কাজের লোকের মতো, কারণ ও কিন্তু সকালবেলায় ফোন করে আমাকে জানিয়েছে, আগের দিন বলেনি, তাই আমি রেডিও হতে পারিনি। আর এখানে দেখো আমার আরেক বান্ধবী কিন্তু সুন্দর সেজে চলে এসেছে। আর সেদিন কিন্তু ঠান্ডার দিন মনেই হচ্ছিল না, কারণ এত সুন্দর রোদ উঠেছিল। যাকে ভালোই হয়েছে, এই রোদের কারণে কিন্তু ওর ফটোশ্যুটটা বেশ ভালো হয়েছে। আর তারপর আমরা ওই জায়গাটা চেঞ্জ করে আরেকটু ভেতরের দিকে গিয়েছিলাম, কতগুলো বাঁশবাগান ছিল আর কি, সেখানে ফটো তোলার জন্য। আর এখানে দেখো ফটোগ্রাফার কিন্তু ডেসক্রিপশন দিচ্ছে ওকে, মানে কিভাবে দাঁড়াতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছে। আর দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল, আর খুবই সুন্দর সুন্দর ফটো কিন্তু ওর এসেছে। আর সব থেকে বড় কথা, ওকে কিন্তু সব একদম সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছিল, সেই জন্য ওর কোনো অসুবিধাই হয়নি। আর এখানে দেখো আশেপাশের লোকেরা কিন্তু এখানে আগুন জ্বালিয়েছিল, আর এই ধোঁয়াটা এমনভাবে হচ্ছিল যে মনে হচ্ছিল যেন সত্যিকারের মেঘ। যাই হোক, ওদের ফটোশ্যুট কিন্তু কমপ্লিট, তারপর এখন ওরা চলে যাচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যারা যারা দেখছো ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।